চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনালে আজও চলছে শ্রমিকদের কর্মবিরতি। নেতারা অভিযোগ করেছেন যে সকাল ৮টা থেকে আন্দোলনরতদের বন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে বন্দর গেটে নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের গাড়ি আটকে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। বন্দর কর্তৃপক্ষ আয়োজিত জরুরি বৈঠকে উপস্থিত হচ্ছেন উপদেষ্টা। বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। যেটিতে কন্টেইনার এবং মালামাল হ্যান্ডেলিং, ইয়ার্ড থেকে সরবরাহ এবং জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে আন্দোলনকারীরা কঠোর অবস্থান নিয়েছে, সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ব্যবসায়ীরা বলছেন নির্বাচন উপলক্ষে 3 দিন ছুটি সেখানে। এর 7-8 দিন পরে রমজান, নিত্যপণ্য যথাসময় ডেলিভারি নিয়ে তারা এখন চিন্তিত। তারা বলছেন যে রফতানিমুখী শিল্পের কাঁচামাল প্রাপ্তি নিয়েও সংশয় দেখা দিয়েছে। এদিকে পণ্য খালাস জটিলতায় চার্জ বাড়ছে, যার দায়ভার ব্যবসার উপরও আসবে। কন্টেইনার জট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। আমরা তিলে তিলে বন্দর তৈরি করেছি। এই বন্দরের মধ্যে কোনো ধরনের কোনো ইনভেস্ট করা লাগবে না। এই বন্দর কোনো বিদেশিকে দেওয়া যাবে না। এই বন্দর আমরা চালাতে পারতেছি, আমরাই চালাবো। লোভী স্বার্থবাজ এই লোকগুলোকে বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার যদি করা না হয় এই বন্দর আর চলবে না, এটা ঘোষণা। যখন চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা রাস্তায় নেমেছি, এটার শেষ না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা থেকে উঠে যাব না। এই চুক্তিকে আমরা অবশ্যই ঠেকাবো ইনশাআল্লাহ। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে স্যার। আমি আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় 12টার সময় আপনি আসেন, সবাই চুপ করেন। থ্যাংক ইউ স্যার। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা এই মুহূর্তে সরাসরি চট্টগ্রামে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শহীদুল সুমনের সাথে। সুমন, বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে দেখা দিচ্ছে, উপদেষ্টা গাড়ি আটকে দেওয়া হয়েছে, আসলে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? এই মুহূর্তে নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ভবনে রয়েছেন এবং বাইরে গেটের বাইরে কিন্তু অপেক্ষা করছে শ্রমিকরা। তারা বলছেন যে এখানে কি ধরনের কথা হচ্ছে কিংবা এই চুক্তির ব্যাপারে সরকারের অবস্থান কি, সেটি আজকে নৌ উপদেষ্টাকে আসলে এখানে পরিষ্কার করে যেতে হবে। তা না হলে তারা তাদের যেই আন্দোলন বা যে কর্মসূচি আজকে 6ষ্ঠ দিনের মতো তারা চালিয়ে যাচ্ছে সেটি আরো বেগবান করবেন। এবং তারা বলছেন যে তাদের যে কর্মবিরতি, সেটিতে যদি আসলে সরকার তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তারা যদি সরে না আসে, বন্দর এলাকা সহ পুরো চট্টগ্রাম জেলাকে আসলে তারা বলছেন যে শাটডাউন করে দিবেন শ্রমিকরা। তারা বলছেন যে প্রয়োজনে বন্দর এলাকায় হরতাল অবরোধের মতো কর্মসূচিতে তারা যাবেন। অর্থাৎ শ্রমিক নেতারা কিংবা শ্রমিকরা বেশ আমরা দেখছি উত্তেজিত। তারা সকালে বন্দরের ভেতর থেকে যখন বেরিয়েছে নৌ উপদেষ্টা, তখন কিন্তু তার গাড়ি বহর আটকে দিয়ে তারা গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড এবং উপদেষ্টাকে তারা ভুয়া বলে স্লোগান দিয়েছেন। উপদেষ্টা পরবর্তীতে গাড়ি থেকে নেমে শ্রমিকদের সাথে কথা বলেছেন এবং শ্রমিক দুজন প্রতিনিধিকে তারা আসলে সভাতে ডেকেছেন। এখনো পর্যন্ত সেই সভাটি শুরু হয়নি। আমরা যতটুকু জানি বন্দর ভবনের ভেতরেই উপদেষ্টা রয়েছেন এবং সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত হয় কিংবা এই ব্যাপারে সরকারের কি অবস্থান, যেহেতু আজকে 6ষ্ঠ দিনের মতো এই চট্টগ্রাম বন্দর একেবারে অচল রয়েছে, সেক্ষেত্রে সরকারের কি অবস্থান সেটি আসলে নৌ উপদেষ্টা হয়তো সাংবাদিকদের পরিষ্কার করবে। পরবর্তীতে স্মৃতি আমরা যখন বৈঠক শেষ হবে সেখানে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে কিংবা নৌ উপদেষ্টা কি বলেন, সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে।